সংসার নামক এই মায়াজালের বন্ধনে একবার বাধা পড়লে এই বাধা মুক্ত করা খুব সহজ নয়। এটা এক প্রকার মায়া। এই মায়ায় জড়িয়ে গেলে নিজের শরীর সুস্থ থাকুক কিংবা অসুস্থ, সংসারের কাজকর্মগুলো তোমাকে হাতছানি দেবেই। একজন গৃহিণী মানসিকভাবে ঠিক তখনই সুস্থ থাকে যখন সে নিজের মতো করে নিজের সংসারটাকে পরিচালনা করতে পারে। যাই হোক, চলো, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যাই হোক, সকাল সকাল এ ঘরে এসে আগে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছিলাম। সবজিগুলোকে ধোয়াও হয়ে গেছে। ওদিকে ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সেই সাথে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ। আর এদিকের ওভেনটাতে চা বসিয়ে দিয়েছি। আর সবজি কাটা বলতে গাজর, আলু, পেঁয়াজকলি, টমেটো, মটরশুঁটি সমস্ত কিছু কেটে নিয়েছি। শীতকাল মানেই তো হচ্ছে হরেক রকমের সবজি পাওয়া যায়, তবে সব সময় সব সবজি খেতে ভালো লাগে না। আর সবজি খুব একটা বিশেষ আমি যে পছন্দ করতাম আগে তাও কিন্তু নয়। তবে এখন যেহেতু নিজে হাতেই রান্নাবান্না সমস্ত কিছু করি, নিজের পছন্দ মতো রান্না করি, তাই সব রকম সবজির সঙ্গেই না আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি। আচ্ছা, গল্প করতে করতে এক কাপ চা করে নিয়েছি, তারপর সোজা চলে এসেছি বাইরে। ওদিকে খেয়াল করেছো বাইরের সিঁড়িটাও কিন্তু মোছা হয়ে গেছে। চাটুকু খেয়ে তারপর সোজা এসে গেছি রান্নাঘরে। আর তোমরা আজকের ভিডিও দেখে কিছু বুঝতে পারলে? না গো, সবাই ভাবছো যে চোখ ঠিক হয়ে গেছে? না, এটা আমার অনেক দিন আগেকার ভিডিও ছিল। আচ্ছা, তোমরা যারা আমার মতো ব্লগ ভিডিও বানাও তাদেরকে একটা কথা আমি বলি, মাঝে মাঝে কিছু ভিডিও স্টকে রাখবে। যখন খুব বেশি সমস্যা হবে, দেখবে যে ভিডিও করতে পারছোই না কিংবা আপলোড দিতে পারবে না, তখন তোমার ঠিক সেই পুরানো ভিডিওগুলো কিন্তু কাজে আসবে, যেমনটা ঠিক আমার আসছে। আচ্ছা, এখানে গল্প করতে করতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু সবজিটাকে বসিয়ে দিয়েছি। আর সবজির পরিমাণটা কিন্তু অনেকাংশে বেশি করেছি। আসলে আমরা তো বেশিরভাগ সময় একটা কিংবা দুটো তরকারি করি, তাই সবজির পরিমাণটা অনেকটা বেশিই রাখি, জানো তো। আর আজকে সবজিটা না একটু মাখো মাখোই করবো, জানো, খুব একটা ঝোল করব না। আসলে শীতের সবজি তো ঝোল করলে ভালো লাগে না। একটু গামাখা গামাখা করলে যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে, ঠিক তেমনই রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। সমস্ত সবজিগুলোকে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু এখন দেব না, জল সামান্য পরিমাণ দিতেও পারি, আবার নাও দিতে পারি। আচ্ছা, ওদিকে সবজিটাকে লো ফ্লেমে বসিয়ে তারপর সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসেই এখন কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের সংসারের কাজগুলো একঘেয়েমি। ও শুধু আমি একা নই গো, প্রত্যেকটি ঘরের বউ এই একঘেয়েমি কাজগুলোকেই কিন্তু ভালোবাসার সঙ্গে করে। আর যে কাজে ভালোবাসা থাকে না, সেই কাজের উপর কোনো ভালো লাগা কিংবা কোনো মনোযোগ থাকে না। আর মনোযোগ দিয়ে ভালোবেসে সংসারের কাজগুলো করলে একঘেয়েমি কাজগুলোও চোখের নিমেষে যেন শেষ হয়ে যায়। আচ্ছা, খেয়াল করো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে নিজের বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। দেখো, এই বিছানা গোছানোটাকে যদি একঘেয়েমি মনে করে ফেলে রাখতাম, তাহলে বিছানাটাকে নোংরা করেই রাখতে হতো। আর তার উপরে কোনো কেউই চায় না যে তার বিছানা বাসি হয়ে পড়ে থাকুক কিংবা তার ঘর বাসি হয়ে পড়ে থাকুক। তাই প্রত্যেকেই তার সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করে। এদিকে কাজকর্ম করছি, সেই সাথে ভয়েস ওভার দিচ্ছি এবং ভাবছি যে দিন চলে যায় সেই দিনগুলো কিন্তু সত্যিই ভালো যায় গো। চাইলেও সেই পেছনের দিনগুলো আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারি না। এই যে দেখো না, চোখে সমস্যা হওয়ার আগে কতই না ভালো ছিলাম। ঝট করে চোখে একটা সমস্যা হলো, যেটা এখন আর সারতেই চাইছে না। শুধুমাত্র নিজের শারীরিক সমস্যা বলে নয়, যে দিনগুলো আগে আমরা ফেলে এসেছি, ছোটোবেলার যে দিনগুলো, না সংসারের চিন্তা ভাবনা ছিল, না ঘর গোছানোর চিন্তা ভাবনা ছিল, না অন্য কোনো চিন্তা ভাবনা ছিল। কি সুন্দর দিনগুলো কাটতো, পড়াশোনা করতাম, পড়তে যেতাম, তখন সেই দিনগুলোকেই ভারী কষ্টকর লাগতো। তবে এখন একটা বয়সের পর বুঝতে পারছি যে না, ছোটোবেলার সেই দিনগুলোই ভালো ছিল। কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছিল না, না সংসারের চাপ ছিল মাথার উপর, না রান্না করে কারোর মুখে খাবার জোগাড় করার চিন্তা ভাবনা ছিল। বেশ ভালো কাটিয়েছিলাম ছোটোবেলাগুলো, তাই না বলো? ছোটোবেলার কথা কার কার মনে পড়ে? আমার কিন্তু এখন বেশ ভালো মনে পড়ে। আর সেই সাথে জানো, পুতুল খেলার কথাও মনে পড়ে। সেই পুতুল খেলার সংসারটাই যে একটা দিন নিজের সংসার হবে। তবে পুতুল খেলার সংসারটা তো অনেক হালকাভাবে নিতাম, আর নিজের সংসারের বোঝা
খুব ভারী লাগে, তাই না বলো? আর সেই পুতুল খেলার দিনগুলোর কথা মনে পড়ে। আমরা না ভীষণ পুতুল খেলতাম, তারপর খেলনাবাটি খেলতাম। সেই দিনগুলো এখন স্মৃতি হয়ে পড়ে রয়েছে। ছোটোবেলার খেলনাবাতি, এখন এই যে থালা বাসন ধোয়া। যাই হোক, সমস্ত কিছুই ফিরে পেয়েছি ছোটোবেলার, তবে একটু অন্যরকমভাবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে তরকারিটাও নামিয়ে নিয়েছি, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু ভাঁজ করে শোকেসে রেখে এখন সোজা চলে এসেছি কলের পরে। অনেক থালা বাসন জমেছিল আজকে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে মেজে নিলাম। আমার আগের দিনের ব্লগে ঝুমাদি কমেন্ট করেছে যে কলিং দিয়ে ঘাট পরিষ্কার করবে না, নারকেল তেল দিয়ে ঘাট পরিষ্কার করবে। অনেক অনেক ধন্যবাদ ঝুমাদি তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমাকে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য। আমি সত্যিই জানতাম না গো যে কলিং দিয়ে ঘাট পরিষ্কার করা যায় না। দেখো, সব কিছুই যে সবাই জানবে তার তো কোনো কথা নেই, অনেক কিছুই আমাদের হয়তো অজানা থেকে যায়। আর যেই জিনিসটা তোমার কাছ থেকে আমি জানলাম সেটা সত্যিই আমার অজানা ছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তুমি আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়েছো। নেক্সট দিন থেকে আমি যখন ঘাট পরিষ্কার করব তখন নারকেল তেল দিয়ে ঘাট পরিষ্কার করে নেব। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও। আর এভাবেই না, আমি যে জিনিসগুলো জানি না কিংবা যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলো আমাকে জানিয়ে দিও। দিকে থালা বাসনগুলো আমি জল ঝরাতে দিলাম। আর এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের বাইকটা এখন নিচে নামানো আছে। আর এই জায়গাটাতে প্রচুর পাতা পড়েছে। এই গাছটা দেখছো, এটা হচ্ছে আমাদের মেহগিনি গাছ। মেহগিনি গাছের পাতাগুলো পড়ে জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছিল, তাই এটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। বাইকটা এখন অবশ্য তোলা হবে না, আমার বর আসবে তখনই বাইকটা ওখানে তুলে রাখা হবে। আর এখন সোজা চলে এসেছি ঘরে এসে হালকা করে নিজের শোকেসটাকে ডাস্টিং করে নিচ্ছি। আসলে ডাস্টিং ক্লিনিং প্রত্যেক দিনই করা উচিত, তবে সংসারের কাজের চাপে হয়তো প্রত্যেক দিন সম্ভব হয় না। তবে যখনই সম্ভব হয় নিজের শোকেস, আলনা সব কিছুকেই নিজের মতো করে ডাস্টিং ক্লিনিং করে রাখি। এতে করে আমার নিজেরও খুব ভালো লাগে। আসলে গুছিয়ে কাজ করতে আমার সত্যিই খুব ভালো লাগে, তাই প্রত্যেক দিনের একঘেয়েমি কাজ হলেও না, আমি কাজগুলোকে গুছিয়েই করি। গতদিনের ব্লগে পৃথাদি আমাকে বেশ বড় একটা কমেন্ট করেছিলে, যদিও বা কমেন্টটা আমি পড়তে পারছি না, তবুও তোমরা বোঝাতে চেয়েছো মানে তোমাদের খারাপ লাগছে শীতকাল চলে যাচ্ছে। বিশ্বাস করো, শীতকাল চলে যাচ্ছে না, আমার ভীষণ মজা লাগছে। এই যে গরমের একটা ভাব আসছে, মন খুলে নিজের কাজ করতে পারবো, আর সেই সাথে বেলাও বড়, অনেকটা সময় হাতেও পাওয়া যাবে। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমি কিন্তু শোকেসটাকে ডাস্টিং করে নিয়েছি। আর এখন সুন্দর করে নিজের আলনাটাকেও মুছে নিচ্ছি। আগের দিনকের ব্লগে পিয়াসা দাস আইডি থেকে পিয়াসা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ গো দিদিভাই, প্রত্যেক দিন ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলি দেখার জন্য। সিম্পল লাইফস্টাইল পিঙ্কি আইডি থেকে পিঙ্কি আমাকে কমেন্ট করেছে যে অবশ্যই নিজের খেয়াল আগে রাখতে হবে, নিজের পছন্দকেও গুরুত্ব দিতে হবে। সয়াবিনের তরকারিটা দারুণ হয়েছে। হ্যাঁ গো পিঙ্কি, সত্যি সয়াবিনের তরকারিটা ভারী সুন্দর হয়েছিল জানো তো। যাই হোক, এখন হচ্ছে সমস্ত কাজ সেরে বিকেলবেলা চলে এসেছি পাশের বাড়িতে। আসলে আমরা নতুন একটা স্বনির্ভর গোষ্ঠী করেছি তো, সেখানেই টাকা জমা দিতে এসেছি। আর এসেই দেখো গোলাপ ফুলগুলোর দিকে আমার নজর পড়েছে। কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, গোলাপ ফুলগুলো যে কি বড়, সামনে থেকে না দেখলে ধারণা করতে পারবে না। যাই হোক, এখন এই যে আমাদের গ্রামের চারিপাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একটা গাং, যেখানে বৃষ্টির সময় ভীষণ পরিমাণে জল হয়েছিল, জলগুলো শুকিয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু চাষ করা হচ্ছে। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।